viewers. This is Yasir Ahmed Milan, CEO and founder of Milan Method of Learning English. Hope you are fine, professionals, with the gross volume creator. Today I will discuss the sound of English or alphabet. Today I will discuss three sound or clear definition of accent. আজকে আমরা মাত্র তিনটি সাউন্ড নিয়ে কথা বলবো। আমরা যারা ইংলিশে কথা বলি দেখা গেলো যে আমরা কথা বলার সময় আমরা অনেকে ইংলিশ মানে বুঝি না অথবা আমরা সঠিক যে উচ্চারণটা সেটা আমরা জানি না। আজকে তোমরা একটা ক্লাসের মাধ্যমে আজকে মাত্র ৩টি সাউন্ড আমরা শিখবো। তোমরা ক্লিয়ারলি শিখে যাবে ব্রিটিশ এবং আমেরিকানরা কিভাবে আসলে সাউন্ডগুলো উচ্চারণ করে। আমরা যারা আসলে ইংলিশে কথা বলি কিংবা কথা বলা শিখতে চাচ্ছি, বিবিসি স্ট্যান্ডার্ড যদি আমরা ইংলিশ শিখতেছি তাহলে আমাদের অবশ্যই আমাদের কি করতে হবে? সাউন্ড শিখতে হবে। সাউন্ড শেখা খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেখো আমাদের এখানে যারা মাত্র ৩টি সাউন্ড আমরা শিখবো। এখানে আমরা সাধারণত কি বলি এটাকে? আমরা বলি পি। পি উচ্চারণটা ১০০% ভুল একটা উচ্চারণ। এর রাইট অ্যাকসেন্ট হলো ফি। রাইট অ্যাকসেন্ট ফি। এখানে আমরা যদি বলি দেখেন এখানে আছে আমরা বলি পেন্সিল। রাইট অ্যাকসেন্ট হলো পেন্সিল। তোমরা ভিডিওটা পজ করে বারবার এটা আমার কথা শুনবা। দেখো এটা বলার সাথে দেখা গেলো যে আমাদের গ্রামের আশেপাশে অথবা তোমার বন্ধু-বান্ধব আছে। এখানে হয়তো তোমাকে নিয়ে হাসাহাসি করবে অথবা ঠাট্টা করবে। কিন্তু দেখবা তোমার এটা যদি আমার সাথে শেখো এটা আস্তে তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবা। অথবা নেটিভ স্পিকারদের মতো না হইতে বলে তাদের মধ্যে কাছাকাছি তোমরা যাইতে পারবা। এখানে আমরা বলছি পেন্সিল। কি বলবো? পেন্সিল। তারপর বলছি পেপার, পেপার। কি? পেপার। এই যে আমি যেভাবে বলতেছি তোমরা ঠিক এভাবে বলবা। এখানে লেখা আছে আমরা বলি পারসন। সঠিক হচ্ছে পারসন। কি বলবে বলো তো? পারসন। তারপর আমরা বলি প্রনাউন্সিয়েশন এটা ভুল উচ্চারণ। রাইট অ্যাকশন হলো প্রনাউন্সিয়েশন। এটা কিভাবে প্রনাউন্সিয়েশন হবে? আর পি থেকে যদি আমরা ফি বলা শিখে যাই, তাহলে দেখবা আমাদের উচ্চারণগুলো সঠিক আসতেছে। এখানে বলে প্রেসিডেন্ট। কি বলতো? প্রেসিডেন্ট। কি বলতো আমার সাথে বলতো? প্রেসিডেন্ট। তারপরে এখানে বলে ফ্রি পজিশন। কি বলতো আমার সাথে বলতো? ফ্রি পজিশন। তারপরে ভিডিওটা পজ করে সেরে আমার সাউন্ডটাকে কপি করার চেষ্টা করো। তারপর বলি আমরা পিওর না বলি ফিওর। কি বলবো? ফিওর। তারপর এখানে ফন্ট কি বলবো? ফন্ট। তার মানে আমরা পি থেকে যদি ফি বলা শিখে যাই তাহলে আমাদের অ্যাকসেন্টটা সঠিক হবে। আর আমরা যদি ফি বলা না শিখি তবে অ্যাকসেন্ট সঠিক হবে না। এরপরে আমরা এতদিন পড়ছি কিউ। রাইট অ্যাকসেন্ট কিউ। রাইট অ্যাকসেন্ট কি বলো তো আমার সাথে? তোমরা যারা ভিডিওটা দেখতেছো মনোযোগ দিয়ে তারা আমার সাথে অ্যাকসেন্ট প্রতিনিয়ত চেষ্টা করবা। ভিডিও পজ করবা, ট্রাই করবা, চেষ্টা করবা। ইনশাআল্লাহ টুডে ইউ উইল বি অর ক্লিয়ার দিস অ্যাকসেন্ট। হ্যাঁ, এখন কোশ্চেন আমরা বলি কোশ্চেন এটা ভুল একটা উচ্চারণ। কোশ্চেন কি বলতো? কোশ্চেন। এরপর হচ্ছে কুইন, কুইক, কোয়ালিটি। তারপরে আমরা যদি চলে আসি ৩ নাম্বার সাউন্ডটা ৩ নাম্বার সাউন্ডটা এখানে আছে। আমরা বলি টি। টি উচ্চারণটা ভুল উচ্চারণ। এটাকে বলতে হবে টি। কি বলবো? টি, টি। যখন আমরা টি বলবো তখন আমরা টাইম না বলে আমরা বলবো টাইম। কি বলবো বলতো? টাইম। আমার সাথে শুনে বলবো টাইম, আপনার টাইম। এভাবে তোমরা শিখতে পারো। তার মানে টেবিল বলি। টেবিল কিন্তু হবে না। রাইট অ্যাকসেন্ট টেবল। রাইট অ্যাকসেন্ট কি বলো? টেবল। আমার সাথে বলো টেবল। হ্যাঁ, এবারে আমরা বলি টক। এই যে আমরা বলে আসতেছি টক। দেখো আমরা কিন্তু যারা আসলে যারা তোমার সাপোজ ইউ হ্যাভ টু গো টু আর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ান যারা আসলে তোমরা অন্য দেশে যাবা অথবা দেশে ভালো মতো ইংলিশ আমরা ইংলিশ বলি কিন্তু উচ্চারণটা ভালো হচ্ছে না। উচ্চারণটা শেখা অতি প্রয়োজন। উচ্চারণ যদি না শেখো তোমরা IELTS এ লিসেনিং তোমরা করতে পারবা না। লিসেনিং তোমরা ভালো করতে পারবা না। এজন্য এটা শেখা এগুলো আমরা টক, রাইট? টক, রাইট? কি বলতো? টক। আমার সাথে বলো টক। এরপর আমরা ট্যাপ, তারপর টেনিস। কি বলতো? টেনিস। আমার সাথে বলার চেষ্টা করো। টেনিস। কি বলতো? টেনিস। তারপর আমরা বলি টুমরো। টুমরো বলা যাবে টুমরো। কি বলতো? টুমরো। ভিডিও দেখতেছো কিন্তু তোমাদের প্রতিনিয়ত এটা কি করতে হবে? চেষ্টা করতে হবে। এখন তুমি ভিডিও দেখতেছো কিন্তু ভিডিও দেখার সাথে তুমি চেষ্টা করলে না। তুমি যদি চেষ্টা না করো তাহলে তো হবে না। তোমার আশেপাশে কে কি বললো, কোন বন্ধু-বান্ধব কি বললো সেটা দিয়ে তো কাজ হবে না। তোমাকে ইংলিশ শিখতে হবে। এটা তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। এরপরে আমরা বলি টেল। কি বলতো? টেল। এরপরে টিস, টিস। এর টিস কিভাবে আসবে? আমরা যখন টি থেকে টি বলা শিখবো। কি বলা শিখবো? টি। এরপর আছে ঠেক। এরপর আছে কি বলতো? ঠেক। আমার সাথে বলো ঠেক। সাথে বলো ঠেক। এরপরে আমরা আছে থিসার। জি স্যার। এরপরে আমরা আরো আস্তে প্রতিটা অ্যালফাবেটের সাউন্ড আমরা নিয়ে আসবো এবং কোনটা ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে কিংবা আমেরিকানরা কিভাবে উচ্চারণ করে সেটাও তোমাদের ক্লিয়ার করতে হবে। ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই। দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কি বেশি ভিডিও পাবো। আল্লাহ হাফেজ।